ভাবি কি আপনার গান শুনে আসছে কিনা এটা জানতে চাচ্ছি। তা এক প্রকার বলা যায়। মানে আপনি কি জানতেন যে ভাই শিল্পী? হ্যাঁ, মানে ওই গান শুনে আসছেন? গান শুনিয়ে আসছি। এই যে আমার দোতারার কাজে ও সবসময় আমার সহযোগিতা করে থাকে। মানে আপনি যে সবসময় সহযোগিতা করেন, আপনার কি কোনো সময় সমস্যা মনে হয় এরকম না করে? না কোনো সমস্যা নেই। ভালো লাগে? ভালো লাগে। টুং, টুং। তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমি আছি যশোর বড় ভুকুটিয়া। আমার প্রিয় ভাইয়ের সাথে আছি। একটা জিনিস খুবই ভালো লাগলো যে আমার এই প্রিয় ভাই স্বামী স্ত্রী, ওই পাশে ভাবি আছে, স্বামী আর স্ত্রী দুইজনে মিলেই এই দোতলার কাজ করে এগিয়ে যাচ্ছে। তো ভাইয়ের কাছ থেকে কিছু একটা জানতে চাবো যে আসলে কতদিন ধরে এই কাজ করছে আমরা জানি। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আসসালাম, ভালো আছেন? এই দোতারা কাজ করছে আমি 2013 সাল থেকে। আর ছোটবেলা থেকে দোতারার প্রতি আমি আকৃষ্ট। আমার বাবাও টুকটাক দোতারা তৈরি করতেন, সেই থেকেই দোতারা তৈরি বা দোতারা বাজনা আমার ভিতরে একটা আবেগ কাজ করে। আর আমি 13 সাল থেকেই আমি দোতারা তৈরি করে আসছি এবং আজ পর্যন্ত এখনও তৈরি করছি। এবং এই দোতারাটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে বাংলার যে লোক সংস্কৃতি ঐতিহ্য, সেই ঐতিহ্য তাকাইলেই আমরা পাই, চোখে ভেসে আসে যে এই দোতারা, একতারা, বায়া, এগুলো হচ্ছে আমাদের বাংলার কালচার, জি। কৃষ্টি কালচার বলা যায় এবং এগুলো প্রায় বিলীনের পথে। তো আমি দেখলাম কি, আমি আগে সঙ্গীত করতাম বেশি, মানে কণ্ঠশিল্পী ছিলাম এবং হারমোনিয়াম ফিঙ্গারিং করতাম। পরে দেখলাম যে এটা ধরে রাখতে হবে, কারণ কালক্রমে এগুলো প্রায় বিলীনের পথে। তো এটা সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমি এই দোতারা নিজে বাজাই এবং এই যে নিজেই তৈরি করছি, এই কারণে যে আমার হাতের থেকে দোতারা বিভিন্ন, যদি 10 জনের কাছে যায় তাহলে এরকম ওই 10 জনের কাছ থেকে আরও বিকশিত হবে এবং এটা কালে ক্রমে আর হারিয়ে যাওয়ার সম্ভব হবে না। বর্তমানে এখন এটা অনেকেই আর কি দোতারা প্রতি আগ্রহ প্রকাশ করছে। তা আপনি এই যে কাজগুলো, এগুলো কি বিয়ের আগেও করতেন না বিয়ের আগে কি করতেন? বিয়ের আগে তো লেখাপড়াই করতাম এবং পাশাপাশি সঙ্গীত চর্চা করতাম। আর দোতারা আমার বাবার হাতের একটা ছোট দোতারা ছিল, সেটা আমি টুকটুক করে বাজাইতাম। এই আর কি। বিয়ের আগেও গান গাইতেন? বিয়ের আগেও গান, আমি ছোটবেলা থেকে সঙ্গীত মানে জগতে। ভাবি কি আপনার গান শুনে আসছে কিনা এটা জানতে চাচ্ছি। তা এক প্রকার বলা যায়। মানে আপনি কি জানতেন যে ভাই শিল্পী? হ্যাঁ জানতাম। মানে ওই গান শুনে আসছেন? গান শুনিয়ে আসছি। তো যাক, আসলে খুবই ভালো লাগলো যে আসলে তো একটা জিনিস ভালো লাগলো যে আপনারা দুইজনের যে এত একটা মিল মহব্বত, মানে যে আপনার সহযোগিতা করে। আর একটা জিনিস জানতে চাবো যে আপনি তো কাজ করেন আর আপনার কাজেও তো ভাবি সহযোগিতা করে। ভাবি যখন রাঁধতে যায় আপনি কি একটু হেল্প করেন? না, তা তো অবশ্যই। এই যে অনেক সময় আপনার রান্না করছে, পানির দরকার, আমার সাথে টিউবওয়েল অ্যাটাচড টিউবওয়েল আছে, আমি ওখান থেকে পানি এনে দিই। তারপর অনেক সময় দেখা যায় কি যে থালা বাসন যেগুলো আর কি উনি মেজে রাখে, আমি ওগুলোকে আবার এনে দিই। ভাত যখন বাড়া হয় আমরা এক রুমে বসে খাই সবাই একসঙ্গে, তখন ওইগুলো হেল্প করি, যে নিয়ে যে একটু সহযোগিতা করে। ও ভাত বাড়তে লাগলো, আমি থাল বাটি নিয়ে গেলাম, মেয়ে স্কুলে রয়েছে, এইভাবে আর কি তার চেষ্টা করে। অনেক সময় যা উঠান ঝাড়ও দিতে হয়, কারণ হ্যাঁ অবশ্যই দিই। কেন দিই, যে সে রান্না করছে, উঠানটা দেখা যাচ্ছে বাসি উঠান, আমি ঝাড় দিই। এটা নিজেদের কাজ নিজেরাই আমরা মিলমিশ করে করি। এই যে আমার দোতারার কাজে ও সবসময় আমার সহযোগিতা করে থাকে। মানে আপনি যে সবসময় সহযোগিতা করেন, আপনার কি কোনো সময় সমস্যা মনে হয় এরকম না করে? না কোনো সমস্যা নেই। ভালো লাগে? ভালো লাগে। তো আসলে একটা জিনিস ভালো লাগলে দর্শক, যে এই যে স্বামী স্ত্রী, এই যে স্ত্রী স্বামীকে হেল্প করে আর আবার স্ত্রী স্বামীকে হেল্প করে, এই যে দুজনের মিল মহব্বত, এটা কিন্তু সুন্নত। যে বাসায় আসলেই স্ত্রী কোনো কিছু করছে তাকে হেল্প করা সুন্নত, বা স্বামীর কাজে হেল্প করাও এটাও ভালো দিক, তাই তো? একে অপরের সহযোগিতা করা। তা আসলে অনেক এটা শুনে আমার খুবই ভালো লাগলো। তো আমরাও পরবর্তীতে চেষ্টা করব এই প্রিয় ভাইদের মতো চলার জন্য। তো আপনাদেরও আহ্বান করব যে আপনারাও এভাবে চলবেন, কারণ সংসারটা এবং সংসার সুখের সুখময় হবে, হয়, সুখময় হয়। সুখময় হয়। তো আসলে খুবই ভালো লাগলো। তো আরেকটু জানতে চাবো যে আমার হাতে যে দোতারাটা আছে এটার দাম কেমন একটু বলবেন? এগুলোর দাম হচ্ছে আপনার 15,000, 12 থেকে শুরু করে, 12,000 থেকে শুরু, 12, 13, 14, 15, 16 এরকম। তো ওই পাশে ওগুলো কি অর্ডার করা নাকি? হ্যাঁ, এগুলো সব অর্ডারই। এগুলো সব এই যে সেটিং এর কাজ চলছে। এটা বিদেশ যাবে নাকি? না, এটা যে মানিকগঞ্জ। মানিকগঞ্জ বিদেশে যায় আপনার জিনিস? হ্যাঁ, আমার হাতে দোতরা গত মাসেও একটা পাঠাইছিলাম এখান থেকে মানিকগঞ্জ থেকে ওনারা নিয়ে গেছে আপনার দুবাইয়ে। গত মাসে পাঠাইছি, দুবাইয়ে পাঠাইছি, মালয়েশিয়ায় গেছে, আমেরিকায় নিয়ে গেছে এবং শুধু দোতরা না একতারাও নিয়ে গেছে। আর গত পরশু দিন একটা দোতরা পাঠাইলাম, ওটা হচ্ছে আপনার কিশোরগঞ্জ পাঠাইলাম।
এই আর কি মোটামুটি। এখন এই যে ভিডিও দেখে এই যে দোতারাগুলো যদি পছন্দ হয়, কেউ যদি নিতে চায়, মানে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে একটু জানাবেন। আমার সাথে যোগাযোগ অবশ্যই করা সহজে, আমি স্ক্রিনে যে নাম্বারটা বলছি আর কি, এই নাম্বারটার সাথে আমার যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবে। তো আমি নাম্বারটা বলছি 01724597213। এই নাম্বারে যোগাযোগ করলেই, এই নাম্বার আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে যোগাযোগ করলেই আমাকে পাওয়া যাবে। তো দর্শক, নাম্বারটা নিজের মুখ থেকে শুনলেন এবং নাম্বারটা আবার দেওয়াও থাকবে, আপনারা একটু মিলিয়ে নেবেন, অনেক সময় ঝামেলা হতে পারে। জি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই।